সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক শাঙ্কু পাঙ্কু। আমরা কোথায় যাবো তা আজকে বলবো আপনাদের মাঝে। তো একসাথে হওয়ার কারণ একটাই, আমাদের মন্দিরে যে পুরাতন মূর্তিটা ছিল, সেই মূর্তিটাকে আজকে আমরা ভাসায় দেব নদীতে। তো আমরা সবাই মিলে 5 পাক ঘুরিয়ে সেটাকে সাইকেলে উঠাবো। আমাদের যেহেতু গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আমাদের সাইকেলটা অপেক্ষা করতেছে, তো আমরা সবাই মিলে ধরে এখন উঠাই নিলাম সাইকেলের মধ্যে। তো আমাদের সাইকেলের ড্রাইভার হচ্ছে সোহাগ দাদা, সে আজকে ড্রাইভারিং করবে। তো আমরা তাকে দেবো। তো আমরা সবাই মিলে যাচ্ছি, এখন রাস্তায় উঠে পড়েছি। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখবেন। আর এই মূর্তিটা হচ্ছে আমাদের সরস্বতী মার। আর আমরা এই মূর্তিটা একবার পূজা করেছি, কিন্তু আমরা ভাসাইনি, এখন ভাসাবো। তো প্রচুর রৌদ্র এবং গরম পড়েছে আর রাস্তাটা অনেক হিট হয়ে গেছে। আর আমি খালি পায়ে আসছি, জানি না কি হবে আজকে পাগুলার। আর আমার শাঙ্কু পাঙ্কু শুধু হাঁটতেছে আর আমি ভিডিও বানার জন্য হলে ব্যস্ত হয়ে আছি। আমরা ফাইনালি চলে আসলাম গ্রামের মিঠু পথ দিয়ে। আর আমার শাঙ্কু পাঙ্কুর দল তো শুধু নাচতে নাচতে যাচ্ছে, আমি নাচতেছি দেখেই তারা নাচতেছে। তো আমিও অনেক খুশি হয়ে আছি। তো আমরা ফাইনালি নদীর কাছেই আছি, আর একটু গেলে আমরা পাবো আমাদের নদীটা। তো আমার শাঙ্কু পাঙ্কু নিয়ে আমি গুটি পায়ে চলে আসলাম আমাদের নদীতে। আর এদিককার ভিউটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। আর এদিককার ভিউটা ছিল সেই দেখার মতো। তো আমরা ফাইনালি চলে আসলাম নদীতে, আর এখানকার ভিউটা ছিল সেই সুন্দর দেখার মতো। দেখেন সেই সুন্দর, ওয়াও, এত সুন্দর ভিউ আমি জীবনও দেখি নাই। আর ওই যে আমার শাঙ্কু পাঙ্কু সাইকেলগুলো নিয়ে যাচ্ছে। তো আমরা সামনেই মুক্তিটাকে নামাবো। তো আমরা আমাদের ফাইনাল লোকেশনে চলে আসলাম, এখন আমাদের মুক্তিটাকে নামার পালা। তো আমাদের নাগর নদীতে আমরা চলে আসলাম। আর এই নাগর নদী পার হইলেই আমাদের ভারত সীমান্ত ভাগ পড়তেছে। তো আমরা যাব না অত দূর, যেহেতু এটা ভারত। আমরা ফাইনালি সবাই মিলে ধরে মুক্তিটাকে নামাইলাম, এখন ভাসাবো নদীতে। তো দেখেন, আমাদের সাথেই থাকেন। ওখানে ঘুরাও। সরস্বতী মাকে ওইখানে ঘুরাই। তো ফাইনালি সোহাগ দাদা ঘাড়ে চড়াই মাছ বরাবর নিয়ে যাবে মুক্তিটাকে। আমাদের সরস্বতী মা আজকে পালাবে, আমাদের মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আবারও সরস্বতী মার সাথে দেখা হবে 3 মাস পর। তো আমরা তার অপেক্ষা করব আসার জন্য। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন, এরকম মজা করে আপনারা কখনো মুক্তি ভাসাইছেন কি না, না আমাদের থেকে অনেক মজা হয়েছে আপনাদের, তা কমেন্টে জানাই দিবেন। তো সরস্বতী মাকে ভাসানোর পর আমরা সবাই মিলে একটা গাছের নিচে বিশ্রাম করতেছিলাম। আর তারা ছবি তুলতেই অনেক ব্যস্ত, তাদেরকে দেখেন শুধু খালি ছবি তুলতেই ব্যস্ত। তো আমাদের বিদায়ের পালা, তো আমরা এখন বিদায় নিব। আর আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, তো একটু প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।